আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। তো দেখো, আজ ছিল 14ই মার্চ, আমাদের 5th অ্যানিভার্সারি। যেহেতু এখন রোজা চলছে সেই জন্য সেরকম কিছুই তো খাওয়ার ইচ্ছে ছিলই না। আমরা গিয়েছিলাম ইফতারির পরে, শুধুমাত্র অর্ডার করেছিলাম জুস আর তার সাথে ছিল একটা প্যাটিস, ওটা বেটুর জন্য। কি বলো তো, রোজা ছিল বলে সেই জন্য যাওয়ার একদমই ইচ্ছেই ছিল না বলতে পারো, কিন্তু ওই আর কি, মনের শখ সাধ্য সব মানুষেরই থাকে, তাই না? তো সন্ধেবেলাটাও ভাবলাম যাই একটুখানি যদি বাইরে থেকে বেরিয়ে আসি বেশ ভালো লাগবে। কি বলো তো, এগুলো একদম স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? যেই দিনগুলো চলে যায় ওগুলো তো আমরা আর ফিরে পাই না, তো এই স্মৃতি হিসাবে তোলা রইল। সেই জন্য ভাবলাম না যাই, গিয়ে একটু নিজেদের মতো করে সময়টা কাটিয়ে আসি। কারণ কি বলো তো, বাড়িতে তো সব সময়তেই থাকা হয়, সব সময় সব দিনই স্পেশাল, তবু এই স্পেশাল দিনগুলোতে যদি একটু বাইরে যাওয়া হয় না, দেখবে তাহলে যেন স্পেশালটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে। আমার তো এটাই মনে হয়, তোমাদের কার কি মনে হয় কমেন্ট করে জানিও তো। দেখো, বিবাহবার্ষিকীটা পালন করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবুও কি বলো তো, ওই দিন শেষে একটু ভালো থাকা। কারণ আমরা তো সব সময় সবার জন্য বাঁচি, সবাইকে ভালো রাখার জন্য বাঁচি। সবাইকে ভালো রাখতে রাখতে কখন যে নিজের ভালো লাগাগুলো হারিয়ে যায় সেগুলো কিন্তু আমরা বুঝতেই পারি না। আমাদের অজান্তেই কিন্তু আমাদের ভালো লাগাগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আর যখন দেখবে তুমি নিজে ভালো আছো, তোমার মন থেকে তুমি নিজের সমস্ত কিছুতে স্যাটিসফাই, তখন কিন্তু তুমি সবাইকে ভালো রাখতে পারবে। কথায় আছে না, নিজের মন ভালো থাকলে দেখবে সব ভালো। যদি তুমি তোমার মন থেকে একটা খারাপ জিনিসকেও ভালো হিসাবে অ্যাকসেপ্ট করতে পারো, দেখবে সেই খারাপটাও তোমার খারাপ মনে হবে না। তুমি সারাদিন কঠোর পরিশ্রম করলেও তোমার যদি মনে হয় এটা আমার জন্য দরকার, আমার সবার জন্য এটা করা প্রয়োজন, তখন দেখবে তোমার একটুও খারাপ লাগবে না, তুমি একটুও টায়ার্ড হবে না। কিন্তু যদি মনে হয় কেউ তোমার উপরে বোঝা চাপিয়ে দিয়েছে, তোমাকে জোর করে এটা করাচ্ছে, তখন না তোমার কোথাও মানে সামান্য জিনিস কিছু করলেও কোথাও দেখবে একটা খারাপ লাগা কাজ করবে। সেই জন্য আমি বলবো সবসময় আগে নিজেকে ভালোবাসো। নিজেকে যদি ভালোবাসো দেখবে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তাই আমাদের নিজেদের জন্য একটু সময় বের করা কিন্তু প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই উচিত, বিশেষ করে প্রতিটা হাউসওয়াইফদের। যারা দেখবে হাউসওয়াইফ হয়ে বাড়ির মধ্যে সব সময় থাকে না, বাড়ির মধ্যে থাকতে থাকতে কাজ করতে করতে সমস্ত ইচ্ছে তাদের মরে যায়, এমনকি নিজেদের মনটাও না একদমই ঠিক থাকে না। সব সময় অনেক সময়তেই হয় দেখবে ভালো জিনিসগুলোকেও কেমন যেন খারাপ লাগে। সেই জন্য নিজের স্পেশাল দিনগুলো এইভাবে একটু নিজেদের মতো করে কাটানো, একটু ঘুরতে বেড়াতে যাওয়াটা আমার মনে হয় খুব জরুরি। তবুও সংসারের চাপে যেটা হয় অনেক সময় হয়ে ওঠে না। আমারও সত্যি বলতে কি অতটা ইচ্ছে ছিল না, আর যেহেতু রোজা রেখে আছি তো তাই মানে প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, ইচ্ছেও করছিল না বেরোতে। এটা বলতে পারো আমার হাজব্যান্ডের ইচ্ছেতেই কিন্তু পুরোটা হয়েছে, পুরো অ্যারেঞ্জমেন্টটাও ও করেছিল। আমার কেক কাটারও কোনো ইচ্ছে ছিল না, আমি মানে ভাবিনি যে কেক কাটবো, যে রোজার মাস ভালো লাগছিল না আর এসব কোনো কিছু করতে। পুরোটা কিন্তু ওর ইচ্ছেতে হয়েছে, আমি তো কোনো কিছু জানতামই না, আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। ও কিন্তু আমার কথা মতো আমার সাথে সাথ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবছর যেহেতু রোজা আছে তো করব না। আসলে কি বলো তো, আমরা কিন্তু মানে যেই বছরগুলো একসাথে কাটিয়েছি আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। সব সময় তো আমাদের একসাথে থাকা হয় না, কাজের সূত্রে, যেহেতু ও বাইরে থাকতো, আগে আমি ওর সাথে থাকতাম না, বাড়িতে থাকতাম, তো সেই কারণে হতো না। কিন্তু আমরা থাকলে তখন কিন্তু আমরা সেলিব্রেট করতাম ছোটোখাটো করেও। তাই এবছর যেহেতু রোজা আছে করব না বলছি, ও বলছে হ্যাঁ ঠিক আছে রোজা তো এবারে করতে হবে না। তো এই সমস্ত কিছুটাই মানে আমার আড়ালে থেকে করেছে। বিকালে অফিস থেকে ফেরার সময় যখন ও কেকটা নিয়ে এলো তখন আমি দেখতে পেলাম, দেখে আমি ভাবলাম আচ্ছা কেক অর্ডার দিয়েছে। আমি ভাবলাম কেক অর্ডার দিয়েছো তুমি, কই আমাকে তো বলোনি। বলছে হ্যাঁ এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। তো শুনে বেশ ভালোই লাগলো, কারণ সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। ইচ্ছে ছিল না, এনার্জি কাজ করছিল না, কিন্তু এটা ভেবে যখন সারপ্রাইজ পেলাম বেশ ভালো লাগলো। এর সাথে সাথে আমার জন্য গিফটও ছিল, তো গিফটটা কিন্তু আমাকে দেখায়নি, ওর ব্যাগের মধ্যে ছিল, আমি গিফটটা দেখিও নি পর্যন্ত। যখন কেক কাটিং হলো তখন ও আমাকে এই প্যাকেটটা দিচ্ছে।
দিয়ে বলে এর মধ্যে তোমার গিফট আছে। তো আমি এই গিফটগুলো দেখেও বলতে পারো এক প্রকার অবাকই হয়ে গেছি, কারণ আমার এই 5 বছর বিয়ে হয়েছে, এই 5 বছরে ও কোনো দিন এই টাইপের কোনো গিফট আমার জন্য কিনে নিয়ে আসেনি। এই সমস্ত কসমেটিক্স কিছু কিনতে হলে তখন আমরা দুজনে একসাথে গেছি, গিয়ে আমি আমার পছন্দ মতো নিয়েছি। কিন্তু ও যে এবারে এই সমস্ত জিনিস আমার জন্য কিনে নিয়ে আসবে এটাও আমি একদমই ভাবিনি। আমার কাছে সত্যি আমার 5 বছরের মধ্যে এই বছরের অ্যানিভার্সারিটা সত্যি অনেকটা স্পেশাল ছিল, অনেকটা স্পেশাল। যদিও মুখে বলেছিলাম এই সব নিয়ে আসার কি দরকার ছিল, কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। আর এই লিপস্টিকটা দেখছো, আমার জারিফ কী করেছিল, আমার একটা লিপস্টিক ছিল ওটাও ভেঙে ফেলেছে। তো ও সেটা দেখেছিল যে ওই লিপস্টিকটাও নষ্ট করে দিয়েছে, সেই জন্য এই লিপস্টিকটাও এর সাথে সাথে এনেছে। নাহলে জুয়েলারিগুলো নিয়ে আসছিলো, তার সাথে লিপস্টিকটাও নিয়ে এসেছে। আর ক্লিপটাও না বেশ সুন্দর ছিল, যখন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা স্টোনের। ও যে এত ভালো পছন্দ করে নিয়ে আসতে পারবে এটাও আমি ভাবিনি। কখনো কেনেনি ঠিক কথা, কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, আমার কাছে তো অনেকটাই স্পেশাল। তোমরা কে কে এরকম সারপ্রাইজ পেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন প্রতিটা বছর এরকম হাসি খুশিভাবে সুন্দর করে পুরো জীবনটা কাটাতে পারি। তো কেক কাটিংয়ের পরে দেখো এখানে কিন্তু রান্নার প্রস্তুতিতে আমরা দুজনে একসাথেই লেগে পড়েছি। যেহেতু রোজা ছিল তো ভোরবেলা আবার সেহরি খেতে উঠতে হবে, সেই জন্য রান্নার কাজে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বলছে আমি করে দিলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই এমনি সময়তেও যখন স্পেশাল কোনো কিছু বানানো হয় ও কিন্তু হেল্প করে আমাকে সব সময়তেই। আজকে নতুন কিছু নয়, তবুও যেহেতু আমি এই নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। এখানে দেখো আমি কিন্তু কাজুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটাও হয়ে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র সাজিয়ে দম দিয়ে দিলেই হবে। বেরেস্তাতে চিনিটা আগে মাখিয়ে রাখতে হতো, একদমই ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেখো না বেরেস্তাটা খটমটে ছিল, একদম নরম হয়ে গেছে, ঠিকভাবে মাখানো যায়নি। আর এখানে আমি ক্যামেরা ধরেছিলাম আর ও বিরিয়ানিটা রেডি করছিল। আসলে ও বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানায়, সেই জন্য ও বললো দাও আমি সুন্দরভাবে লেয়ারটা দিয়ে দিই আর তুমি ক্যামেরাটা ধরো। আর গ্যাস ছিল না বলে তো ইন্ডাকশানেই সব কিছু হচ্ছিল। আমাদের এমনকি জানো ঈদের দিন পর্যন্ত গ্যাস আসেনি, ঈদের পরের দিনে কিন্তু গ্যাস এসেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো সবাই আমাদের ভিডিওগুলো দেখে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয়। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।